তোমরা বলো, আমি যদি আজকে কোনো নোংরা কাজ না করে থাকি, কোনো ভুল কাজ না করে থাকি, সোশ্যাল মিডিয়ায় আমাকে যদি কেউ নিয়ে নোংরা কথা বলে, কাটাছেড়া করে এবং আমার চরিত্র নিয়ে নোংরা কথা বলে, আমি সেখানে চুপ করে বসে থাকবো? দেশে আমাদের, রাজ্যে আমাদের পুলিশ নেই, প্রশাসন নেই, আমার পরিবারে আমার কেউ নেই, আমার হাজব্যান্ড নেই আমার পাশে? সকলেই তো আমার পাশে থাকবে। যদি কেউ আমার চরিত্র নিয়ে, আমার চরিত্র হনন করে এবং আমার চরিত্রে কাদা ছেটাবার চেষ্টা করে, আমি মহিলা হয়ে নিজেকে আমি তাকে ছেড়ে দেবো? কখনোই না, তাই তো? সেখানে কিছু কিছু মানুষকে চুপ থাকতে দেখা যায়। তাহলে চুপ সম্মতির আর এক লক্ষণ, ঠিক তো? চুপ মানুষ কখন থাকে? যখন মানুষ ভয় পেয়ে যায়, যখন মানুষ ভাবে যে না, আমি তো কিছু করেছি, আমি কি করে এগোবো, আমি কি করব। মানে আমি তোমাদের ঘটনাটা বলছি, মানুষ কখন কোন জায়গায় পড়লে কখন মানুষ কি করে, আমি সেগুলো তোমাদেরকে বলছি। ঠিক বলছি না ভুল বলছি? তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে বলে যাও। এইবার প্রশ্ন আসছে যে দেখো, দুটো কথা। একটা হচ্ছে আমি নিজে নোংরামি করব, আমি নিজে খারাপ কিছু করব, আমি যখন অন্য কোনো মহিলাকে দিনের পর দিন নোংরা কথা বলবো এবং তার চরিত্র হনন করব এবং তাকে আমি মাটির সাথে মিশিয়ে দেবো, তাকে আমি বাঁচতে দেবো না, এগুলো আমাকে মানায়? এগুলো হাস্যকর না? পাবলিক কিছু বোঝে না? পাবলিক বোঝে যে টাকার জন্য মানুষ কোন লেভেলে যেতে পারে, টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, তাই তো? তার উদাহরণ খুব পরিষ্কার কথা। আমি অন্যের বউকে গালাগাল দেবো, আমি অন্যের বউকে কোঠায় বসাবো, অন্যের মাকে কোঠায় বসাবো, অন্যের সন্তানের জন্ম পরিচয় নিয়ে আমি বলবো, আমি সব কিছু বলবো। কিন্তু তারপর অন্য কেউ যদি আমাকে কিছু বলে বা অন্য কেউ যদি অন্য কাউকে কন্টেন্ট করে কিছু বলে, সেখানে আমি গিয়ে দ্যান করে প্রতিবাদ করব, আমাকে মানাবে? সেটা মানাবে না। আমাকে ভালো থাকতে হবে, সৎ পথে চলতে হবে, সৎ কথা বলতে হবে, উপযুক্ত কথা বলতে হবে, তবে আমি সেখানে গিয়ে তাকে আমি গিয়ে প্রতিবাদটা করতে পারবো। আর প্রতিবাদের ভাষা কখনো নোংরা হয় না। প্রতিবাদের ভাষাই তো দেখছো তো, চারিদিকে কত আন্দোলন হচ্ছে, কত প্রতিবাদ হচ্ছে। একে বলে প্রতিবাদের মতো প্রতিবাদ। মানুষ চাইছে সুবিচার পাক, যার সাথে ঘটনা ঘটেছে সুবিচার পাক, এবং শুধু তার সাথে নয়, পুরো পৃথিবী, সারা পৃথিবী সুবিচার পাক। একজন বিচার পেলে যেন মনে হবে আমাদের পুরো নারী জাতি, প্রত্যেক মানুষ, নারী পুরুষ নির্বিশেষে বোধহয় আমরা সুবিচার পেয়ে গেলাম। ব্যাপারটা এতটাই ইমোশনাল এবং ব্যাপারটা এতটাই সেন্সিটিভ। সেই জায়গায় কোনো মহিলা কে বলেছে? আমি তো বারবার বলি যে মহিলাকে ধর্ষণ করতে পারে না, একটা পুরুষ পারে। একটা মহিলা একটা পুরুষকে যেভাবে দিনের পর দিন ধর্ষণ করতে পারে না, এবং একটা মহিলা যেভাবে দিনের পর দিন ভার্বালি একটা মহিলাকে ধর্ষণ করতে পারে না, তার নিদর্শন এই কন্ট্রোভার্সি, ইউটিউবে কন্ট্রোভার্সি সেক্টরে না, বা প্ল্যাটফর্মে প্রচুর উদাহরণ। হ্যাঁ, প্রচুর উদাহরণ। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টগুলোতে যাও, একটু কথা বলো তাদের সঙ্গে, ইনচার্জ যে অফিসাররা আছেন এবং তাদের যে মানে পদস্থ যেসব অফিসাররা, স্যাররা, ম্যাডামরা আছেন, তাদের সাথে একটু কথা বলো ভালোভাবে। তারা খুলে বলবে যে ঘটনাগুলো চারিদিকে কী হচ্ছে, ক্রাইম কিভাবে হচ্ছে, সুস্থ মস্তিষ্কের ক্রাইম কিভাবে হচ্ছে। এক্স্যাক্টলি আমার চিন্তাভাবনা এটাই যে ইউটিউব কী করে এই ধরনের কমেন্টগুলোকে রাখে। দেখো, ইউটিউব একমাত্র প্ল্যাটফর্ম, তুমি ফেসবুকে কোনো নোংরা কমেন্ট করো বা নোংরা কিছু দেখো, সেগুলো কিন্তু ফেসবুক থেকে পরিষ্কারভাবে সেই ভিডিওস, সেই রকম ধরনের কিছু কমেন্ট, সেগুলো কিন্তু ফেসবুকে দেখতে পাবে না তুমি, নোংরা গালিগালাজ দেয়া। ফেসবুক তাদেরকে অটোমেটিকলি হাইড করে দেয়। কিন্তু ইউটিউব কেন করছে না? কারণ ইউটিউব একটা ইন্টারন্যাশনাল বিজনেস প্ল্যাটফর্ম, এটার মধ্যে ফেসবুকও আছে, কিন্তু ফেসবুকটা আলাদাই একটা দায়রার মধ্যে আছে। এটা যদি 10% থাকে ফেসবুক, এখানে 40% দায়রা মেনটেন করে চলে। কিন্তু ইউটিউব সেই দায়রাটা মেনটেন করে চলে না, কারণ ইউটিউবের মধ্যে মানুষ নোংরা কমেন্ট করে, সেই নোংরা কমেন্টগুলো অবাধে ঘুরে বেড়ায়, কারণ সেগুলো হাইড করা যায় না। এমনকি এখন লাইভের মধ্যেও আমরা দেখতে পাই যে লাইভে এখন হাইড অপশানটা পর্যন্ত তুলে দিয়েছে, যে নোংরা মানুষরা এসে নোংরা কমেন্ট করবে, আমরা তাদেরকে চিরতরে হাইড করতে পারবো, বা সেই অপশানটা কিন্তু লাইভে এখন আর নেই। কারণ এটা বিজনেস প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে, আর বিজনেস প্ল্যাটফর্ম বলেই মানুষ টাকার জন্য এই নোংরামিগুলো করছে, খুব স্বাভাবিক। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। এবার প্রশ্ন হচ্ছে একটা কথা, সত্যিই তো টিনা, তুই তোর বান্ধবীর মতো পায়েসটা বানিয়ে ফেললি, কিন্তু বান্ধবীর মতো সংসার, স্বামী, কী ব্যাপারে হলো না বল? সংসারটা বেশ ভালো করে গুছাতে পারছিস না। বান্ধবীর মতো, বান্ধবী যেমন এঁটে সেটে গুছিয়ে সুন্দর করে সংসার করছে, এটা তোর দ্বারাই হলো না কেন রে? আসলে কেন জানো বন্ধুরা, খুব সিম্পল কথা। প্রত্যেকটা মেয়ের কপালে স্বামী হচ্ছে ফ্যাক্টর। বিয়েটা হয় স্বামীর সাথে, অবভিয়াসলি শ্বশুর শাশুড়ি, দেওর, ননদ, ভাসুর, যা, নন্দাই, প্রচুর মানুষ থাকে, পরিবেশ থাকে, মানে পারিপার্শ্বিক মানুষজন থাকে, সবাই থাকে, সমাজ থাকে, কিন্তু বিয়েটা হয় সেই রাতে স্বামী আর স্ত্রীর।
তাই তো কথায় বলে স্বামী যদি ভালো হয় ভাই শ্বশুর শাশুড়ি কদিন বেঁচে থাকবে? 5 বছর, 6 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, তারপর তো স্বামী স্ত্রী দুজনের সম্পর্ক, মানে স্বামী স্ত্রীর মধ্যেই তো সংসার থাকবে। তাহলে কিছু মানুষ দাঁতে দাঁত চেপে সহ্য করে, কিছু মানুষ মানিয়ে নেয়, কিছু মানুষ অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে চলে, কিছু মানুষ কম্প্রোমাইজের মধ্যে দিয়ে, যার ক্ষেত্রে যে পরিস্থিতি আসে সে সেরকমভাবে চালিয়ে নেয়। কারণ মেয়েদের আরেকটা নামই হচ্ছে জীবনের সাথে খাপ খাইয়ে চলা, মিলিয়ে চলা, তাল মিলিয়ে চলা, তাই তো? তো সেই জায়গায় যদি একটা মেয়ের কপালে ঘর, বর, সংসার সবটাই যদি ক্যাঁচকলা হয়, মানে কপালে যদি ওই ক্যাঁচকলা জোটে বা কাঁচকলা জোটে, সেখানে একটা মেয়ের পক্ষে সংসার করাটা কি মানে সম্ভব হয়? হয় না, তাই তো? আমরা কোথায় বলি তো যে ঠিক আছে সহ্য করো, 1 বার 2 বার 3 বার 4 বার সহ্য করো, কিন্তু ফোঁস করো, কামড়িও না, ফোঁস করো। এবার টিনা ফোঁস করেছে কিনা আমি জানি না। তো বর যদি ভালো না হয়, খুব সিম্পল ব্যাপার, একটা মেয়ে কোনোদিন ঘরের মধ্যে টিকতে পারে? কথাতেই তো বলে যে বর যদি ভালো হয়, বরের মুখের দিকে তাকিয়ে, ভাই মানুষের দিকে তাকিয়ে মানুষটার মুখের দিকে সারা জীবন চালিয়ে দেওয়া যায়। আশেপাশের কে কেমন রইলো দেখার দরকার নেই, আই ডোন্ট কেয়ার, কারণ আমার বর তো ভালো, এই কথাটা বলে। একটা বরের ওপর যদি সেই মেয়েটা, বর যদি সোশ্যাল মিডিয়ায় বউকে বিক্রি করতে বসে পড়ে যে বরের কোনো ইনকাম নেই, আদার্স কোনো সাইড ইনকাম নেই, না বিজনেস করে, না কোনো জব করে, না কোনো প্রাইভেট ফার্মে জব করে, না কোনো সরকারি, ছেড়ে দাও সরকারি কথা তো দূর পর্যন্ত ছেড়ে দাও, মানে কোনো রকম কোনো কথায় বলি কোদাল চালিয়ে খাওয়া, মাঠে চাষবাস করে, কথায় বলে না তোমার বাবা কি করে, মাই ফাদার ইজ আ ফার্মার, বুক ফুলিয়ে বলে গর্ব করে আমার বাবা একজন চাষি, সৎ পথে সারাদিন চাষে খেটে ইনকাম করে, সেই মানুষগুলোর মর্যাদাই আলাদা। কিন্তু যে পুরুষ সোশ্যাল মিডিয়ায়, যে পুরুষ ইনকামের জন্য কোনো কিচ্ছু না করে দিনের পর দিন, বছরের পর বছর নিজের স্ত্রীকে বিক্রি করে এবং নিজের স্ত্রীর পরিবারকে, বাপের বাড়ির পরিবারকে পর্যন্ত বিক্রি করে তাকে খেতে হয়, সেই রকম মেয়ের সংসার করাটা কি সম্ভব হয় নাকি এটা উচিত? আমার তো মনে হয় যে মেয়ে সহ্য করে সেই মেয়েকে, আমার মনে হয় এই ধরনের মেয়ে, কী ধরনের মেয়ে, কিসের সহ্য, বেরিয়ে আসতে হয়, মানুষের কাছে তুলে ধরতে হয়, মানুষকে জানান দিতে হয় যে আমার সাথে এটা ঘটেছে, তোমাদের সাথে যাতে না ঘটে, তবে তো নেক্সট স্টেপে মহিলারা বাঁচবে। কারণ এইভাবেই তো মেয়েরা চলে যায়, এইভাবেই তো মেয়েরা চলে যায়। চোখের সামনে মা বাবা দেখে মেয়েদের ডেড বডি পুড়ছে, চোখের সামনে মা বাবা দেখে মেয়েরা ঝুলছে, চোখের সামনে মা বাবাকে মেয়ের জন্য হব্বিষ্যি করতে হয়, তাই তো? হব্বিষ্য করতে হয়, চোখের সামনে মেয়েদের শ্রাদ্ধ করতে হয়, মানে শ্রাদ্ধ শান্তি করতে হয়। কেন করবে, কিসের জন্য করবে? প্রত্যেকের বাঁচার অধিকার আছে, সেই যুগ চলে গেছে। মুখ বুজে সহ্য করবে, সারা জীবন সহ্য করবে, সেই যুগ চলে গেছে। অনেক কষ্ট করে বাবা মারা বড় করে, অনেক কষ্ট করে ঘুটে কুড়ুনির কাছে, ঠেলাওয়ালা রিক্সাওয়ালার কাছে যে মেয়ে থাকে, তারাও 100% দেবার চেষ্টা করে, তারাও তাদের মেয়েকে IPS অফিসার, তারাও তাদের মেয়েকে বড় গভর্নমেন্ট অফিসার, তারাও তাদের মেয়েকে ভালো জায়গায় চাকরি করা, সব কিছুর পরে তারা বিয়ে দেবার চেষ্টা করে। তাহলে স্বপ্ন তো সবাই দেখে, সবার জন্য। এখানে শুধুমাত্র টিনা কেন, টিনা তো আজকে সামনে দাঁড়িয়েছে নিদর্শন যে টিনা চুপ করে থাকেনি, টিনা চুপ করে সহ্য করে থাকবে না। মুখোশ খোলা দরকার এইরকম পুরুষদের, এরকম পরিবারের, এরকম পরিবার হাজার হাজার লুকিয়ে আছে। কে বলেছে গো গ্রামের মানুষ সহজ সরল হয়? গ্রামের মানুষ যদি সহজ সরল হয়, আর এই যদি সহজ সরলতার প্রমাণ হয়, যেখানে একটা বছর ধরে প্রত্যেকটা মুহূর্তে কন্ট্রোভার্সিয়াল কথা বলে বলে নিজের স্ত্রীকে বিক্রি করে আসতে হলো, কথাই শুনেছি বোক বালালে লোকে সহানুভূতি দেয়, সহমর্মিতা জানায়। এখানে বাড়িতে আসবাবপত্র ঢুকিয়ে দিয়েছে, খাট ঢুকিয়ে দিয়েছে, আলমারি ঢুকিয়ে দিয়েছে, ড্রেসিং টেবিল ঢুকিয়ে দিয়েছে, দামি দামি জিনিসপত্র, টাকা পয়সা, জামা কাপড়, মানে জিনিসপত্র প্রচুর প্রচুর প্রচুর। একটাও ভিডিওর বাইরে কথা বলছি না, পুরো ভিডিও টু ভিডিও কথা বলছি, তাই তো? এবং বাইরে থেকে লোক ভাড়া করা, ইয়েস ভাড়া করা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে দেশে বিদেশে নিজের স্ত্রীকে গাল দিয়েছে, এটাও ভিডিও টু ভিডিও বলছি। দরকার এরকম পুরুষের? লাগবে এরকম পুরুষ? লাগে এরকম পুরুষ? লাগে না। কিছু কিছু মহিলা তো থাকে সোশ্যাল মিডিয়ায় কান পাতলে চোখ পাতলে দেখতে পাওয়া যায়, হ্যাঁ, স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষদের কাছে, অন্য পুরুষদের উপর আসক্ত হচ্ছে, স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষদেরকে বিভিন্ন রকমভাবে আছিলা দিয়ে মন গলানোর চেষ্টা করে। সোশ্যাল মিডিয়ায় একটু চোখ রাখলে ইউটিউব, ফেসবুক, মানুষ কত দেখতে পায় আজকাল এসব তথ্য। তো সেই ক্ষেত্রে তো টিনা ঠিক আছে। নিজের স্বামীকে যখন নিজের স্বামী, আজকে একটা ভালো স্বামী, আজকে একটা স্বামী ভালো, আজকে একটা সংসার ভালো, সব কিছু ভালো থাকা সত্ত্বেও কোন মেয়েকে সুখে থাকতে ভূতে গেল যে একটা মেয়ে সংসার ছেড়ে চলে আসবে?
আমি মানলাম টিনা মিথ্যে কথা বলছে, আমি মানলাম টিনা তার হাজব্যান্ডের নামে নোংরা কথা বলছে, তার হাজব্যান্ডকে পোক করছে, তার হাজব্যান্ডকে সকলের কাছে ছোট করছে। কিন্তু আজকে একটা বছর ধরে আমাদের মতো মানুষ যারা দেখেছি সোশ্যাল মিডিয়ায় বসে তার হাজব্যান্ড কী করে গেছে, টিনার হাজব্যান্ড কী করে গেছে। একটা হাজব্যান্ড যদি ভালো হয়, সে যদি ভদ্র হয়, তার পরিবার যদি ভদ্র হয়, তার রেপুটেশন পরিবারের যদি থাকে, পরিবারের রেপুটেশন, সে হাজব্যান্ড কখনো চাইবে তার পরিবারের রেপুটেশনকে নিচে নামাতে? আমার স্ত্রী আমার সাথে খারাপ করেছে, আমার স্ত্রী বাইরে অন্য পুরুষের সাথে পরকীয়া করেছে, চলো মেনে নিচ্ছি, সব কিছু মেনে নেওয়া যায়। কিন্তু একটা হাজব্যান্ড চাইবে তার পরিবারের মান সম্মান ইজ্জত, তার বাবা মায়ের সম্মান ধুলোয় মিশিয়ে ঘরের সমস্ত ব্যাপারকে সোশ্যাল মিডিয়ায় তুলতে, এবং নোংরা মানসিকতার মানুষদেরকে, এবং যাদের ক্যারেক্টার নোংরা, যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্যারেক্টারকে খোলা খাতার মতো বিক্রি করে, নিজেদের চরিত্রকে মহিলা হয়ে, তাদের জন্য ঘর খুলে দেয় এবং তাদের নিয়ে গেট টুগেদার করে, কিটিপাটি করে মহিলা। কি বলো তোমরা? আমরা সোশ্যাল মিডিয়ায় দেখিনি টিনার হাজব্যান্ড টিনাকে কিভাবে থ্রেট দিচ্ছে, আমরা দেখিনি যে ভালোভাবে না মেটালে টিনার হাজব্যান্ড এই লেভেল পর্যন্ত যেতে পারে, তাকে ব্ল্যাকমেল করছে, আমরা দেখিনি দুটো খাবার নিয়ে টিনার হাজব্যান্ড সোশ্যাল মিডিয়ায় বলছে। তার মানে আমরা তো সমালোচক হয় এটুকু আন্দাজ করতে পারি যে তাহলে 5টা বছর সংসারের ভিতরে কি হয়েছে, যেটা টিনা এখনও আমাদেরকে বলছে না। আমরা ডিসকাস করতে পারছি না অবশ্যই, কারণ ভিডিও টু ভিডিও না সেটা, কারণ তারা বলেনি এখনও পর্যন্ত কি সহ্য করেছে। কিন্তু আমরা সমালোচক হয়ে কনক্লুশন টানতে পারি এবং কিছু লাইনস আমরা এর সাথে অ্যাড করতে পারি যে নিশ্চয়ই ভিতরে কিছু হয়েছে, যা রটে তার কিছুটা তো অবশ্যই বটে, তাই না? যদি ভদ্র পরিবার হতো, ভদ্র স্বামী হতো, তাহলে নিশ্চয়ই এই ব্যাপারগুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলতো না, কোনো দিনই করতো না। কারণ মানুষের কাছে সম্মান ম্যাটার করে, মানুষের কাছে রেসপেক্ট, মানুষের কাছে একটা ভালো রেপুটেশন, এইগুলো জীবনে ম্যাটার করে। কারণ সম্মানটা বিরাট কষ্টের, বছরের পর বছর ধরে এই জিনিসটাকে আর্ন করতে হয়। এটা বিকোনোর জিনিস নয়, এগুলো ভাত দিয়ে মেখে খাওয়ার জিনিস না, এবং দলা দিয়ে মুড়ে পানের মধ্যে, ওই পান সুপারির মধ্যে ওই চাট মশলা ভরে ভরে পান খাওয়ার রীতি রেওয়াজ, এটা কিন্তু নয় ব্যাপারটা। আশা করি তোমরা বুঝতে পারছো, তাই তো? হ্যাঁ, একটা মেয়ে বাপের বাড়ি থাকবে না তো কোথায় থাকবে? একটা মেয়ে শ্বশুর বাড়ির পরে একটা মেয়ে বাপের বাড়ি, শ্বশুর বাড়িতে থাকাকালীনও একটা মেয়ে বাপের বাড়িতে যায়, সো হোয়াট? সে বাপের বাড়িতে থাকবে না তো কোথায় থাকবে? কিছু হিংস্র মানসিকতার মহিলা আছে, মানুষ আছে, যারা দিনের পর দিন এরকম নোংরা অ্যালিগেশন তুলতে থাকে, সো হোয়াট? আমি তো আগেও বলেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে কত কি দেখেছি, সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে, আমি তো কোন ভিডিও দেখেছি আমার মনে পড়ছে না, তবে সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও দেখেছি যে বাড়ির শ্বশুরমশাই ব্যাগে করে দোকানপাট করে আনছে, একদম বয়স্ক শ্বশুরমশাই ব্যাগে করে জিনিসপত্র নিয়ে আসছে এবং রেশন টেশন তুলে আনছে, কিন্তু সেটা যাচ্ছে তার বৌমার বাপের বাড়ি। হ্যাঁ, আমি দেখেছি, সোশ্যাল মিডিয়া এটা দেখেছি, আমি একদম ভিডিও দেখেছি, ভিডিওটা আমার ডাউনলোড করেও রাখা আছে, কিন্তু কে করেছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এটা ফ্যাক্ট। আর আমি তো ভিডিও টু ভিডিও কথা বলি, তোমরা সকলে খুব ভালো করে জানো, এই রকমও দেখতে পাওয়া গেছে। হ্যাঁ, এমনও তো চারিদিকে হয় বাগবান সিনেমার মতো, যে শ্বশুরমশাই ভাগের শ্বশুরমশাই হয়ে খাচ্ছে, শ্বশুরমশাই শাশুড়ি মা ভাগের শাশুড়ি মা শ্বশুরমশাই হয়ে খাচ্ছে, দুটো ছেলে জন্ম দিয়ে বিরাট করে ফেলেছে না, দুটো ছেলে কি করবে? বাপকে তো 2 আধখানা করে কাটতে পারবে না, একবার এর বাড়ি খাবে, একবার ওর বাড়ি খাবে, একবার ওর বাড়ি, একবার এ বাড়ি। কি কষ্ট না, কি কপাল না এই মানুষগুলোর, কি কষ্ট, তাই না? আরও যদি ছেলে জন্ম দেয় তাহলে আরও বাড়ি বাড়ি ঘুরে খেতে হবে। তারপরেও যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করতে বসে, তখন না সত্যি সত্যি মনে হয় যে ভগবান মাথার উপর আছে, এই জন্মেই তো পাপের সাজা ভোগ করতে হয়। লোভ, মানুষের টাকার লোভ মানুষকে এতটা নিচে নামায়। ভাই, আমি এমন একটা কাজ করব যেখানে মানুষের কাছে আমি দুটো সম্মান পাবো না, যেখানে মানুষ আমাকে প্রাণ ভরে ভালোবাসবে না, যেখানে মানুষ আমাকে বলবে না যে মিলি সত্যি তুমি একটা মেয়ে বটে, খুব সুন্দর কথা বলেছো মিলি, তোমার ব্যবহারই আলাদা, তোমার কথাই তোমার মানে তোমাকে চিনিয়ে দেয়। যেখানে একটা ভিডিও করতে গেলে দিনের পর দিন গুরুজনদেরকে গালি দিতে হয়, যেখানে আমার একটা থাম্বনেল টাইটেলেই মানুষ বুঝতে পেরে যে আমি কি চিজ, আমাকে এইভাবে সম্বোধন করতে হয়। মানে মেয়েদেরকে মানুষ বলে যে তুই কি জিনিস, বোঝা যাচ্ছে ভাই, মানে এইভাবে। বাট আমি যদি একটা ভদ্রভাবে কথা বলি, মানুষ আমাকে তখন বলবে মিলি তুমি কি ভালো গো, কি মিষ্টি মেয়ে গো, কি সুন্দর পরিবার থেকে বিলং করো গো, এই কথাগুলো তখন আমি ডিজার্ভ করি। তো একটা মানুষের কাছ থেকে আরেকটা মানুষ কিভাবে মানে কিভাবে মানুষ নেবে, এই ব্যাপারটাও মানুষ ঠিক করে। তো মানুষ তো কর্ম দিয়েই তো সকলের কাছে ভালো হয়, আবার খারাপও হয়, তাই না?
আমার সব থেকে হাসি লাগে এই জায়গাতে, সব থেকে হাসি লাগে এই জায়গায় যাদেরকে এই ধরনের নোংরা কাজ করে খাবার খেতে হয়। ভাই এটাই অকাত, এটাই লেভেল, আর এটাই হচ্ছে কপাল, এটাই হচ্ছে ব্যাপার। যে ওই গ্র্যাজুয়েট কি নাম আর নামকা বাঁচতে কি পেপারে কাগজে কি, সেটা ফ্যাক্ট নয়, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এটাই যে অকাত তোমার এটাই, এইভাবেই তোমাকে ইনকাম করে অন্যকে ছোট করে অন্য মহিলাদের ভার্বালি রেপ করে ধর্ষণ করে নাম হচ্ছে একজন মহিলা ধর্ষক, নাম হচ্ছে এই, নাম হচ্ছে ওই, আর তেমনি মেশা, কার সাথে মিশছো, কার সাথে উঠছো, খাপে খাপ পঞ্চুর বাপ, এটাই তো হচ্ছে অ্যাকচুয়াল লেভেল। এটা কি বলে অকাত, তাই না? সত্যি না? তারপর তো আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য মানুষ তো অনেক কিছু খোলাসা করে দিচ্ছে, আছে তো অনেকে, চিন্তা করছো কেন? মজা নিতে থাকো, মজা মজা, সার্কাস দেখতে থাকো, সার্কাসে ডান্স করছে, ডান্স ডান্স ডান্স, যেভাবে শেখানো হয়েছে সেভাবে শিখবে। দলের মধ্যে থাকে তো, দলের মধ্যে থাকলে এই দশাটাই হবে, যেভাবে নাচাবে তেমনভাবে নাচবে, আর আমরা লাচ দেখতে থাকবো। তোমরা এনজয় করো, আমিও এনজয় করি। চলো বন্ধুরা, এই পর্যন্ত রাখছি, বুঝতে পেরেছো? সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।